আলাইকুম। সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি নিয়ে অনেকবার কথা বলেছি, তবুও বলতে হচ্ছে। সরকার শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার খবর নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। কেমন বিভ্রান্তি ছড়াচ্ছে আজকে আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন, কয়েকদিন আগে রয়টার্সের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় বেশ আলোচনা জন্ম দিয়েছে। আবার রয়টার্সের সেই সংবাদ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সহ দেশীয় গণমাধ্যম কোট করে প্রচার করেছে। মূলত সারা বিশ্বে শেখ হাসিনার সেই খবরটি ছড়িয়ে পড়ার পর সারা বিশ্বেই আলোচনা হচ্ছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরেন ডিসেম্বরে, তাহলে দেশে কোন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কিংবা শেখ হাসিনা দেশে আসলে তার নেতাকর্মীদেরকে নিয়ে আত্মসমর্পণ করলে সরকারি বা সেই বিষয়টি কিভাবে হ্যান্ডেল করবেন, সে বিষয়টি অনেক আগে থেকেই আলোচনার মধ্যে রয়েছে। ঠিক এই মুহূর্তে নতুন করে আমরা দেখতে পেয়েছি সরকার এবং বিরোধী দল, তার পাশাপাশি সাবেক অন্তর্বর্তী কালীন সরকারের অনেক প্রভাবশালী উপদেষ্টারও বিভিন্ন মন্তব্য আপনাদের আমি গত কয়েকটি ভিডিওতে তুলে ধরেছি। সম্প্রতি এবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা যে তথ্যটি জানিয়েছেন সেটি আরও বিভ্রান্তিকর। আপনারা জানেন, শেখ হাসিনা দেশে ফেরার খবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি আমিনুল ইসলাম, তিনি প্রথমে বলেছেন আপনি আজকে আসুন, আপনাকে আমরা চাই, এই ধরনের মন্তব্য করার পর এর পরের দিন ভুল পাল্টিয়ে তিনি বলেছেন শেখ হাসিনা নিজেই দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হবে না। তার মানে আমরা সরকার যেভাবে সরকার বাংলাদেশ সরকার টু ভারতের সরকার, আমরা দুই দেশ সম্মতি হয়ে যেভাবে প্রত্যর্পণ করতে পারি সেটি হবে। আসলে শেখ হাসিনাকে প্রত্যর্পণ ইস্যুটি সামনে আসছে কেন? শেখ হাসিনা কি সে দেশে কোনো অপরাধে বন্দী অবস্থায় রয়েছেন? না, মূলত শেখ হাসিনা বাংলাদেশ থেকে তাকে হেলিকপ্টারে করে ভারতে রেখে আসা হয়েছে এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভারতে রেখে আসা হয়েছে। ভারত সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে তাকে সেখানে রেখেছেন। একজন অতিথিকে কি আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় কোনো সরকার ফেরত পাঠায়? সেই প্রশ্নটি এখানে সামনে আসবে। প্রিয় দর্শক, শেখ হাসিনা নিজে থেকে দেশে আসার বিষয়টিকে ঘিরে আসিফ নজরুল একটি কথা বলেছেন, আপনি ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন কেন? কালই আসুন কিংবা আজই আসুন, আপনার কাছে কিছু জানতে চাই দেশের জনগণ, এই ধরনের বলে তিনি লম্বা একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তার পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির যিনি সাধারণ সম্পাদক, ব্যারিস্টার ফুয়াদ সহ সার্জিস আলম সহ জুলাই গণ অভ্যুত্থানে যারা দায়িত্ব নায়ক যারা ছিলেন, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে শেখ হাসিনার এই দেশে ফেরার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন। এবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কি বলছেন সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি। শেখ হাসিনার জন্য আমরা ইনসাফ নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কি ইনসাফ করবেন ভাই? সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল হচ্ছে, যে চিফ প্রসিকিউটর একটি জায়গায় বলেছেন মানবতা বিরোধী অপরাধের মামলায় এখনো পর্যন্ত মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছে, এই ধরনের নজির নেই বলে মন্তব্য করেছেন। আসলে কি সত্যি নেই? সেই নজির তো সৃষ্টি করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা জানেন হয়তো, আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আত্মসমর্পণ করে আদালতে হাজির হলে তাকে 1 মিনিটের জন্য কারাবরণ করতে দেয়নি আদালত। তিনি আদালত থেকে বের হয়েই তিনি তার ব্যক্তিগত গাড়িতে চড়ে বাড়িতে ফিরে গিয়েছেন।
প্রিয় দর্শক, সেই নজির তো এদেশেই রয়েছে। তার পাশাপাশি যাবজ্জীবন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিংবা ফাঁসির রায়ে দণ্ডিত আরেক